This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যকর তিলোত্তমা কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য সেই সময় সেই আবহেই সরকারি হাসপাতালে প্রথম সফল আইভিএফ পদ্ধতিতে সন্তান জন্ম। নজির গড়ল রাজ্য। দেবীপক্ষে এসএসকেএমে বিনামূল্যে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম। গোটা পূর্ব ভারতে এই প্রথম সরকারি হাসপাতালে এই পদ্ধতিতে সাফল্য আসলো। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমার মনে হয় এটা স্বাস্থ্য দপ্তরের ইয়েতে একটা নতুন একটা ফেজার বলতে পারেন যে এটা একটা অন্য দিক, যে কারণ আমাদের ইনফার্টিলিটি প্রায় শতকরা 15% যারা ম্যারিড কাপল, 15% তারও বেশি হতে পারে, তারা ইনফার্টাইল। তাদের চিকিৎসার মধ্যে প্রায় 50 to 60% আলটিমেটলি আইভিএফ লাগবে। তাদের অন্য চিকিৎসা, সাধারণ চিকিৎসা যেগুলো আমরা করে থাকি এরা সবসময় করে, তাতে কিছু সাকসেস হয়, কিছু হয় না। যার হলো না তার আইভিএফ লাগবে, ইক্সি লাগবে। এবং এই নাম্বারটা হিউজ, 15%, 15 to 18%, বুঝতেই পারছেন। এবং এর জন্য গভর্নমেন্টে কোনো ফেসিলিটি ছিল না বলে একদম গরিব মানুষরা এই ফেসিলিটি, এই চিকিৎসা নিতে পারতো না, সেটা এখান থেকে পাবে। এই কন্যা সন্তান হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আইভিএফ। ইস্টার্ন ইন্ডিয়ায় সর্বপ্রথম বলেই দাবি করছেন রাজ্যের স্বাস্থ্যমহল। গত ফেব্রুয়ারি মাসে এই প্রসূতির যাবতীয় চিকিৎসা শুরু হয়। তারপর শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূ তার কন্যা সন্তানকে জন্ম দেন, যা রাজ্যের স্বাস্থ্যের মাথায় এক নতুন পালক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি তাদের এও দাবি যে যেভাবে স্বাস্থ্য প্রশাসন রাজ্যের মানুষের কথা ভেবে বিনামূল্যে এই আইভিএফ চিকিৎসার ব্যবস্থা করেছে, তাতে আগামী দিন বহু গরিব মানুষ উপকৃত হবেন। আর সেই কারণে জিডিআইএরএফ এবং আইভিএফ এসএসকেএম হাসপাতালকে একসঙ্গে সহযোগিতায় যাবতীয় কাজ করে চলেছে। দেবব্রতর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।